রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটা লোক আসলো। লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূল, আমি অনেক ক্ষুধার্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে, ওনার বাসায় এসে কেউ সাহায্য চেয়ে খালি হাতে কখনোই ফিরে যেতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দাকে সাহায্য করার জন্য উনার প্রতিটা ওয়াইফের বাসায়, প্রতিটা বিবির বাসায় প্রবেশ করলেন এবং খুঁজতে থাকলেন যে কারো বাসায় কোনো খাবার আছে কিনা। এবং উনি অবশেষে সব বাসায় ঘুরে দেখলেন যে উনার কোনো বিবির বাসায় কোনো খাবার নেই। আমরা কি কল্পনা করতে পারি যে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মানব যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি পৃথিবী সৃষ্টি করতেন না, সেই মানুষের বাসায়ও খাবার নেই, উনার কোনো বিবিদের বাসায় খাবার নেই। তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্টে জীবনযাপন করতেন। এবং আমরা যদি সব নবীদের জীবনকে ভালোভাবে অবজার্ভ করি, লক্ষ্য করি, আমরা দেখব যে প্রতিটা নবীর জীবনে অনেক কষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অধিক ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে চুজ করেছেন, নির্দিষ্টভাবে ওনাদেরকে নির্ধারিত করেছেন নবী হওয়ার জন্য। এবং নবীত্ব অনেক কষ্টের একটা ব্যাপার ছিল, এত সহজ ছিল না। নবীদের জন্য অনেক কঠিন ছিল মানুষের কাছে ধর্ম প্রচার করা, কারণ কেউ তাদেরকে সাপোর্ট করতো না, কেউ তাদের সাহায্য করতো না, সবাই ইসলামকে মানতে চাইতো না, সবাই আল্লাহকে মানতে চাইতো না। আগেকার সময় এই রাজা রানীদেরকে প্রভু বানানো, যেমন আমরা ফেরাউনকে দেখি, বা বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসে আমরা দেখব যে অনেক রাজা রানীদেরকে খুব ভুলভাবে মানুষ প্রভু মনে করত, খুব সহজেই কোনো মহিলাকে দেবী বানিয়ে দিত। তাই ওই সময় কিন্তু নবীত্বটা একটা অনেক কঠিন ব্যাপার ছিল। ওই সময় কমিউনিকেশন এত ভালো ছিল না, ওই সময় মানুষকে কনভিন্স করা আরো কঠিন ছিল। এখন মিডিয়ার যুগে আমরা দেখব অনেকেই অনেকভাবে কনভিন্সড হয়ে যান, অনেক রকমের ভিডিও দেখে, অনেক রকমের ইনফ্লুয়েন্সারের কথা শুনে, কিন্তু তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না। তাই নবীদের জীবন অনেক কষ্টের ছিল। এবার ফিরে আসি আবার আমাদের হাদিসে। ওইদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিটা বিবির বাসায় গেলেন, উনি কোনো খাওয়া ছাড়াই খালি হাতে ফেরত আসলেন। এবং ফেরত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিকির করলেন। জিকিরটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনত। O Allah, indeed I ask you for your favor and your mercy, for indeed none possesses that except you. অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ ও আপনার রহমতের জন্য আপনার কাছে প্রার্থনা করছি, কারণ প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর কারোরই ক্ষমতা নেই অনুগ্রহ ও রহমত করার। এই জিকিরটা করার সাথে সাথেই একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার দরজায় টোকা দিতে থাকলেন, ধাক্কাতে থাকলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দেখলেন যে একটা লোক একটা বড় ছাগল বারবিকিউ করে, যেটাকে আমরা ভালোভাবে কয়লা দিয়ে পুড়িয়ে যেভাবে বারবিকিউ করি, ওরকম একটা আস্ত খাসি বারবিকিউ করে এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোফা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়তই ওই সময়ের উম্মতরা, ওই সময়ের সাহাবীরা অনেক রকমের তোফা দিতেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে যারা ইসলাম গ্রহণ করতেন, তারা অনেক রকমের তোফা দিতেন। সেরকমই একটা তোফা নিয়ে এই লোকটা এসেছিল এবং একটা বড় খাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবিকিউ করে উপহার দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাসিটা দেখে বললেন, আল্লাহর অনুগ্রহ চলে এসেছে, এখন আমরা অপেক্ষা করব আল্লাহর রহমতের। তাহলে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর রহমতের ভান্ডার থেকে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়ার ভান্ডার থেকে সাহায্য চাইলেন এবং বললেন যে আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউই সাহায্য করার নাই, কারোরই এমন ক্ষমতা নেই যে আমাদের উপর দয়া করবে, অনুগ্রহ করবে। এবং রহমত আল্লাহ সব আপনার কাছে, আপনি ছাড়া কারো কাছেই কোনো রহমত নেই। আল্লাহর রহমত ছাড়া আমরা একটা নিঃশ্বাসও নিতে পারবো না। তাই আমরা সবাই এই জিকিরটাকে মুখস্থ করে ফেলবো এবং আমাদের যে কোনো প্রয়োজন, কারণ এমন না যে আমাদের শুধু ক্ষুধার প্রয়োজন থাকে, আমাদের অনেকের অর্থের প্রয়োজন থাকে, অনেকের শান্তির প্রয়োজন থাকে, অনেকের হালাল রিজিক রুজি রোজগারের প্রয়োজন থাকে, অনেকের ভালো সংসার, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো সন্তান। যে কোনো রকমের, যখন আমরা কোনো রকমের বিপদে পড়ে যাব, আমরা তখন আল্লাহর কাছে
এই সাহায্য চাইবো, যে কোনো কিছুর কমতিতে আমরা আল্লাহর রহমতের ছায়ায়, রহমতের ভান্ডার থেকে আমরা আল্লাহর কাছে অনুগ্রহ আশা করব। এবং সূরা আন-নিসায় নির্দিষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। তাই আমরা যখনই কোনো রকমের সমস্যায় পড়ব, হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও। তাই আমরা আল্লাহর সব রহমত, আল্লাহর সব দয়া, আল্লাহর সব অনুগ্রহ আল্লাহর কাছে সবসময় চাইতে থাকবো। এবং যেভাবে এই জিকিরটায় বলা আছে যে আল্লাহ অনুগ্রহ এবং রহমত করার ক্ষমতা আপনি ছাড়া আর কারো কাছেই নেই, এই জিনিসটা আমাদের ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কিন্তু আসলে কোনো ক্ষমতাই নেই। কেউ যদি আমাদের বিপদও করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা অ্যালাউ না করেন, আমাদের বিপদও কেউ করতে পারবে না। প্রতিটা জিনিস মানুষ যে একজন আরেকজনের ক্ষতিও করে, এটা যদি আল্লাহ চান আল্লাহ থামিয়ে দিতে পারেন। আল্লাহর ক্ষমতা এতই বিশাল, আল্লাহর ক্ষমতা এতই বেশি যেটা মানুষের চিন্তার বাইরে। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এতই বেশি যে মানুষের কোনো প্রয়োজনই তার কাছে বড় না। আমাদের কোনো স্বপ্ন এত বড় না যেটা আল্লাহর ক্ষমতার বাইরে। তাই আল্লাহর কাছে আমরা অসম্ভব দোয়া চাইবো, কারণ আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব না। আর অসম্ভব দোয়া যখন বান্দা চায়, যখন কোনো উপায় দেখা যাচ্ছে না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কোনো খাবার নেই, কারো বাসাতেই কোনো খাবার নেই, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার, আল্লাহর অনুগ্রহের ফরিয়াদ করেছেন, এই বিশ্বাসে যে আল্লাহ চাইলে আমাকে এখনই সাহায্য করতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিকিরের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপায় করে দিয়েছেন যেন উনি ওই ক্ষুধার্ত ব্যক্তিটার সাহায্য করতে পারেন। তাই আমরা সব সময় এই জিকিরগুলো, যেগুলো আমরা হাদিস থেকে পাই বা আমরা কোরআনে নবীরা করেছেন, এমন অনেক জিকির আমল আছে, আমরা সেই জিকির আর আমলগুলোকে ভালোভাবে মুখস্থ করে ওই ভাষায় আল্লাহর কাছে চাইবো। কারণ নবীরা যে দোয়ায় চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়ায় চেয়েছেন, যে ভাষায় চেয়েছেন, এর চেয়ে সুন্দর করে আমাদের জন্য কি আসলে চাওয়া সম্ভব? তাই আমরা সব রকমের জিকির মুখস্থ করার চেষ্টা করব এবং জিকিরের মানে বুঝে জিকির করার চেষ্টা করব। তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সময় কোন জিকিরটা করা প্রয়োজন। আর আজকে যে নির্দিষ্ট জিকিরের কথা আমি বললাম, এই জিকিরটা আপনার যে কোনো প্রয়োজনেই আপনি করতে পারেন, সেটা যে কোনো রকমের চাহিদাই আল্লাহর কাছে আপনি প্রস্তুত করতে পারেন এবং ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো রেফারেন্সের ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, নিশ্চয়ই আমি সেটা শুধরে নিব। ঈদ মোবারক।